আব্বু, তুমি কি আমার পছন্দ অপছন্দের কোনোই মূল্য দিতে চাও না? আমি তো তোমাকে আগেই বলেছি স্কুলের কাজটা আমি এনজয় করি। না না, এটা তোমার ভুল ধারণা। আমি তোমার কথা ঠিকই বুঝতে পারছি, কিন্তু এসব ছাড়া কি তোমার আর অন্য কোনো কথা নেই? বলো তুমি আসছো কবে? আচ্ছা বলবো ওকে, আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না। আমি আমার নিজের দায়িত্ব নিজেই নিতে পারি। তুমি ভালো থেকো, ঠিক আছে? এখন রাখছি। খোদা হাফেজ। ভিতরে আসতে পারি ম্যাডাম? Oh yes, do come. বসো। শ্যামার সঙ্গে তো তোমার পরিচয় আছে, 9-এরও ক্লাস টিচার। জি, ওনাকে তো প্রায় দেখি, কিন্তু সেভাবে কথা হয়নি। জয়, শ্যামা তোমাকে কিছু বলতে চায়। I mean, kind of complain. কমপ্লেন? ইয়েস, আমাদের কিছু প্যারেন্টস আপনার সম্পর্কে কমপ্লেন করেছে। তারা বলতে চাইছে যে, কি ধরনের অভিযোগ? লেট মি ফিনিশ ফার্স্ট। প্যারেন্টসরা বলছে আপনি ক্লাসের বাইরে এমন কিছু পড়ান যেটা তাদের টেক্সট নয়, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট এক্সামে ওরা খারাপ গ্রেডও পেতে পারে, হুইচ ইজ নট ওয়ান্টেড। ও, এই কথা। আমি ভেবেছিলাম ছাত্রছাত্রীদের জানা উচিত রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, এইসব। সি মিস্টার জয়, প্যারেন্টসদের মতো আমরাও চাই স্টুডেন্টসরা এক্সামে ভালো করুক, আর এসব কি কাজে লাগবে? আই রিয়েলি ডোন্ট নো। দেখুন মিস, আমি আপনার সঙ্গে তর্ক করতে চাই না, কিন্তু আমি মনে করি দেশ সম্পর্কে, আমাদের সংস্কৃতি সম্পর্কে ছাত্রছাত্রীদের জানা উচিত। আপনি কি বিশ্বাস করবেন, অনেক ছাত্রছাত্রীরাই রবীন্দ্রনাথ যে গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছে তাই জানে না। দেখুন, আমি শুধু আমার দায়িত্ব সম্পর্কে জানি, আর সবাই তো সব কিছু জানে না। সব কিছু জানানোটা আমাদের রেসপন্সিবিলিটি নয়। দায়িত্ব অনুভব করলেই দায়িত্ব, আর এড়িয়ে গেলে। আসল দায়িত্বটা বাদ দিয়ে দেখুন, কমপ্লেনটা আমার নয়, গার্ডিয়ানদের। ওদেরকে তো আমাকেই ফেস করতে হবে। Stop all this. একটা কনক্রিট কিছু সাজেস্ট করো। ঠিক আছে, ভালো গ্রেডই তো সমস্যা। আমি একটা সাজেশন দিই, সপ্তাহে 5টা ক্লাসের 4টেতে আমি টেক্সটের বাইরে যাব না, কিন্তু একটা ক্লাস আমি আমার মতো করে নিতে চাই। সরি, আমি ঠিক বুঝলাম না। মানে সপ্তাহে 4 দিন আমি আমার ক্লাসের পড়াই পড়াবো, কিন্তু একদিন আমি আমার মতো করে যা খুশি পড়াবো, ঠিক আছে? স্টুডেন্টসরা যদি ক্লাসের বাইরে অন্য কিছু পড়তে না আসে? ঠিক আছে, সপ্তাহে ওই ক্লাসটা যা খুশি সে উপস্থিত থাকবে, আর যার ইচ্ছে না হয় সে থাকবে না। অলরাইট শ্যামা, এটা মেনে নেওয়া যায়, কিন্তু জয়, ছেলে মেয়েদের ভালো গ্রেডের ব্যাপারটা অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। ইয়েস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওরা যাতে ভালো গ্রেড পায় আমি সে ব্যাপারে সচেষ্ট থাকবো। দ্যাটস গুড। আমি তাহলে আসি ম্যাডাম। Oh yes, best of luck.
strange man. বাট ইউ নো শ্যামা, হি ইজ অনেস্ট অ্যান্ড নাইস গাই। আমাদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে আমরা নিজেরাই নিজেদের সম্পর্কে ভালোভাবে কিছুই জানি না। আমাদের বাঙালিদের একটা নিজস্ব সংস্কৃতি আছে, আছে ভাষার জন্য লড়াই করার ইতিহাস। একমাত্র বাঙালিরাই তাদের ভাষার জন্য জীবন পর্যন্ত দিয়েছে। পৃথিবীর আর কোনো জাতি ভাষার জন্য তাদের জীবন উৎসর্গ করেনি। বাংলা ভাষায় সাহিত্য রচনা করেছেন রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, জীবনানন্দ, শামসুর রহমানের মতো কবিরা। আমাদেরকে তাদের রচনা পড়তে হবে, জানতে হবে আমাদের গৌরবময় ইতিহাসকে। পৃথিবীর যে কোনো বড় জাতির চাইতে আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য খাটো কিছু নয়। আর তাছাড়া আমরা যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছি। তাই আমাদের এই গৌরবের কথা, আমাদের এই গৌরবময় লড়াইয়ের কথা তোমাদের সকলের জানা প্রয়োজন। আচ্ছা ড্যাডি, তোমরা হুট করে সবকিছু ঠিক করে ফেললে আমাকে না জানিয়ে, আশ্চর্য। কোথায় কি ঠিক করলাম সুইট হার্ট? আরে বিয়ের তো এখন তো 10-12 দিন বাকি। তুই এলে তারপর সব অনুষ্ঠান হবে। শোন, ছেলেটা খুব ভালো বলে এই তাড়াহুড়া। এবার MBBS শেষ করেছে, অল থ্রু ফার্স্ট ক্লাস। বিয়ের পরপরই হায়ার স্টাডিজের জন্য লন্ডন যাবে। আর সবচেয়ে বড় কথা, হি কামস ফ্রম এ ভেরি ডিস্টিংগুইশড ফ্যামিলি। দ্যাটস গ্রেট। ড্যাডি, বিয়ে যেন কবে বললে? আগামী মাসের 7 তারিখে। তুই স্কুল থেকে ছুটি নিয়ে চলে আয়। টেক 1 month লিভ। 1 month? ড্যাডি, এতদিন কি ছুটি দিবে? আর তাছাড়া সামনে এক্সাম। If you don't get the leave, then forget the job. আরে আমার মেয়ের বিয়ে is far more important than your school. বুঝেছিস? I'll try my best, ড্যাডি। কাল হয়তো আসতে পারবো না, পরশু চেষ্টা করব। ড্যাডি, আপু কেমন আছে? Oh, she is fine. শোন, তোর খালাকে আমি প্লেনের টিকিটের ব্যাপারে সব কিছু বলে দিয়েছি। হ্যাঁ, ওদের হয়তো আসতে একটু দেরি হবে, কিন্তু ইউ কাম ইমিডিয়েটলি। তোর মা খুব করে তোর কথা বলছে। আচ্ছা, মা কেমন আছে? প্রেসিডেন্ট নেই তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, সব ঠিক আছে। হ্যাঁ, তুই আর দেরি করিস না, কাম ইমিডিয়েটলি অ্যান্ড টেক কেয়ার অফ ইয়োর সেলফ, ওকে? ড্যাডি, আমার একটা রিকোয়েস্ট আছে, রাখবে? সুইট হার্ট, কবে তোর কোন রিকোয়েস্ট আমি রাখিনি বলতো? ড্যাডি, আপুর বিয়েতে আমার একজন ফ্রেন্ডকে আমি আনতে চাচ্ছি। ছেলেটা আমার কলিগ। তোমার কোনো আপত্তি নেই তো? ঠিক আছে, তবে তুই কিন্তু দেরি করিস নি। হ্যাঁ, এভরিবডি ইজ ওয়েটিং ফর ইউ হিয়ার। তাহলে রাখি, গুড বাই। তুমি তাহলে 1 মাসের জন্য থাকছো না? যাও, তোমার সঙ্গে একটু বন্ধুত্ব হলো, তাও আবার বন্ধ হবার জন্য। সেই জন্যই তো বলছি তুমিও চলো আমার সঙ্গে। আচ্ছা, কাল পরশু ফ্রাইডে স্যাটারডে আর 2 দিন ছুটি নিয়ে নাও, দেখবে সিলেট কত সুন্দর। কিন্তু শ্যামা, রবিবারে আমার স্পেশাল ক্লাস, আমি ক্লাসটা মিস করতে চাই না। একটা দিন ক্লাস মিস হলে এমন কোনো অসুবিধা হবে না, প্লিজ চলো না জয়। তাছাড়া তুমি তো চা বাগানও দেখোনি। ইউ উইল রিয়েলি গোইং টু এনজয় ইয়োরসেলফ, আই এম টেলিং ইউ। ঠিক আছে, যাব। যাবে? গ্রেট। কিন্তু আমার একটা শর্ত আছে। উফ জয়, তুমি কোনো কিছু সিম্পলি নিতে পারো না। ওকে বলো, কি কন্ডিশন তোমার? আমি প্লেনে করে যেতে চাই না। যদি বাই রোডে যেতে চাও তবে যেতে পারি। সুন্দর প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে যাব। কি ঠিক আছে? ড্যাড বলছিল অবশ্য প্লেনে যেতে। ওকে, তুমি যখন বলছো যাবো বাই রোডে, বাট ফ্রম নাও অন ইউ ক্যানট চেঞ্জ ইউর মাইন্ড, ওকে? ঠিক আছে। ড্যাডি, তোমার কি পড়া হয়েছে? আমি নেব? হ্যাঁ, না শ্রাবন্তী, আমার কাছে একটু বস মা, তোর সঙ্গে একটু কথা বলি। বুঝলি মা, শ্যামা জিজ্ঞেস করছিল ছেলে কেমন। আমি বললাম ছেলে ডাক্তার। তবে সেটা বড় কথা নয়, ফ্যামিলির দিকটা সবাই আগে জানতে চায়। শ্যামা কবে আসছে ড্যাডি? এই তো আজকালকার মধ্যে আসছে। আচ্ছা মা, একটা কথা বলতো, তোর ছেলে পছন্দ হয়েছে? ড্যাডি, তোমার ডিসিশনের ব্যাপারে কি আমি কখনো কোনো কথা বলেছি?
তোমার পছন্দই আমার পছন্দ, আর তোমার উপরে আমার 100% কনফিডেন্স আছে। আই নো। আর ছেলেটা তো খুবই হ্যান্ডসাম অ্যান্ড ব্রাইট। দেখিস মা, ইউল বি ভেরি হ্যাপি ইন লাইফ। তুমি দোয়া করো ড্যাডি। ড্যাডি আমি তাহলে যাই, শ্যামা যদি এর মধ্যে ফোন করে তাহলে আমাকে ডাক দিও। ও ভালো কথা, ওর সঙ্গে ওর একজন কলিগও আসছে। তাই নাকি? আর কত দূর? পথ যে ফুরোতে চায় না। আর আর হাফ এন আওয়ার ড্রাইভ। আর কত দূরে মোড়ে নিয়ে যাবে হে সুন্দরী, বলো কোন পারে ভিড়িবে তোমার সোনার তরী। যখনই সুধাই ওগো বিদেশিনী, তুমি হাসো শুধু মধুর হাসিনী। বুঝিতে না পারি কি জানি কি আছে তোমার মনে। জয়, তোমাকে একটা কথা বলি। এতদিনে তোমার সাথে খুব ভালো একটা বন্ধুত্ব হয়েছে, কিন্তু এর বেশি তুমি আমার কাছ থেকে কিছু আশা করো না। কেন? আশাও তো আবার ভয় আছে নাকি? তুমি তো আমাদের ফ্যামিলিতে যাচ্ছ, দেখবে বাড়িতে ড্যাডি হচ্ছে সবকিছু, তার সিদ্ধান্তই সব বিষয় চূড়ান্ত, ইভেন আমাদের পার্সোনাল অ্যাফেয়ার পর্যন্ত। খুবই জাদ্রের লোক মনে হচ্ছে, বলো তো ফিরে যাই। ফান করো না জয়, আমি সত্যিই বলছি। আমি জানি আপুর মতো একদিন আমাকেও ড্যাডির পছন্দের কোনো ছেলের সঙ্গে। বাদ দাও, চলো। চলো। সরি, আমি একদমই দেখিনি। হ্যালো ড্যাড। আর ইউ অলরাইট? লাগেনি তো? না ড্যাড, একদম না। কেমন আছো মা? ভালো। আচ্ছা, ঢাকায় চাকরি করিস বলে কি বাবা মাকে ভুলে থাকতে হয়? আজব মেয়ে। খালা কেমন আছে? খালা তিন্নি সবাই ভালো আছে। মা, গাড়ি থেকে লাগেজগুলো বের করতে পারো না? Okay. ও ড্যাড, পরিচয় করে দিই। দিস ইজ মাই কলিগ জয়। আর জয় আমার ড্যাড, আমার মা and my sweet আপু। হ্যালো ইয়াং ম্যান, হাউ ডু ইউ ডু? জি ভালো আছি। খালাম্মা, আপনি কেমন আছেন? ভালো আছে। তোমার বাবা মা কোথায় থাকেন? বাবা ঢাকাতে আছেন, মাকে 3 বছর বয়সে হারিয়েছি। ও থাক বাবা, মা তো চিরদিন কারো থাকে না। আপনাকে দেখে অনেকদিন পর মায়ের কথা মনে হচ্ছে। আপনাকে মা ডাকতে পারলে ভালো হতো। নিশ্চয়ই ডাকবে, কে বারণ করেছে? চলো বাবা, বাড়ির ভেতরে যাই। এসো। জয়, তুমি হাত দিয়ে খাচ্ছ কেন? তাতে কি, চামচ দেখলে আমার তৃপ্তি হয় না। থাক শ্যামা, ও যেভাবে খেতে চায় খাক, তুমি হাত দিয়েই খাও বাবা।
হ্যাঁ, তাহলে তুমি শ্যামাদের স্কুলেই আছো? জি চাচা। ড্যাডি, জয় কিন্তু খুবই সিরিয়াস টাইপের বাংলা টিচার। আশ্চর্য, ইংরেজি স্কুলে বাংলা পড়ানো হয় এটাই তো জানতাম না। কেন চাচা, আপনি বিষয় হিসেবে বাংলাকে গুরুত্বপূর্ণ মনে করেন না? ঠিক তা নয়, আসলে এই গ্লোবালাইজেশনের যুগে ইংরেজিটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে নিজের ভাষা ভালোভাবে জানে না, সম্ভবত সে ইংরেজি কেন অন্য কোনো ভাষাই ভালোভাবে জানে না। এটা এটা কি রকমের যুক্তি হলো? দেখো শ্যামা, আমি স্পষ্ট করে বলতে চাই, পৃথিবীর যে কোনো ভাষার চাইতে বাংলা ভাষা কোনো অংশে কম কিছু নয়। সে তুমি এক্সপ্রেশনের দিক থেকে বলো আর ওয়ার্ড স্টকের দিক থেকে বলো। এ তুমি অবশ্য বাংলা সাহিত্য পড়লেই বুঝতে পারবে। আরে তোমার সাহিত্য কে পড়তে আসছে? হ্যাঁ, ইংরেজদের দিকে দেখো, ওদের কালচারের সঙ্গে তোমার কালচারের কোনো তুলনা করতে পারবে? আরে ওরাই তো নেটিভদের জামা প্যান্ট পরতে শেখালো। তুমি তর্কের খাতিরে সত্যকে তো অস্বীকার করতে পারো না। এগুলো সব ইংরেজদের লেখা ইতিহাস। কে বললো ওরা আসার আগে আমরা সভ্য ছিলাম না? 8-9 সেঞ্চুরিতে আমাদের এখানে বুদ্ধিস্ট ইউনিভার্সিটি পর্যন্ত গড়ে তুলেছিল। আর ইউরোপ তখন অন্ধকারে আচ্ছন্ন। ইলোর অজান্তা কিংবা পাহাড়পুর ময়নামতির সভ্যতা যে কত পুরনো, আসলে আমরা নিজেরাই। থাক বাবা, খাওয়ার সময় তর্ক করতে নেই। সারাদিন জার্নি করেছো, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো। মা, আমি কাল সকালে জগিংয়ে যাব, কাউকে বলো তো আমাকে উঠিয়ে দিতে। তোর বাবাই তো রোজ হাঁটতে যায়, তুই যাস? জয়, তুমিও যাবে আমাদের সঙ্গে? তুমি সকালে বেড ঠিক কটায় খাও ইয়াং ম্যান? আমার সকালে চাটায় দরকার নেই, আমি একটু বেলা পর্যন্ত ঘুমোতে চাই। ড্যাডি, জয় মনে হয় বেডটি খায় না। চা কফি খাই বটে, তবে ছুটির দিনে ঘুম নষ্ট করে নয়। আচ্ছা ড্যাডি, তুমি কোন অনুষ্ঠানে গানের ব্যবস্থা রাখোনি? দিস ইজ রিয়েলি ব্যাড। কেন? গায়ে হলুদের দিন তো গানের ব্যবস্থা করা হয়েছে। আর কেউ গান গাইবে নাকি? না, আগে বলে কোনো ব্যান্ড দলকে বলতাম। না না, ব্যান্ড দল টল দরকার নেই। বাড়ির ছোট মেয়েরা গান করবে, সেটাই ভালো। জয়ও কিন্তু খুব ভালো গান করে, ওর গলা খুব সুন্দর, তবে সব বাংলা গান। কেন, বাঙালির ছেলে ফ্রেঞ্চ গান করবো নাকি? শুনি দেখি তোমার একটা বাংলা গান। জয় অবশ্য রিকোয়েস্ট করলেই গান করে, তাই না জয়? সিলেটের একজন সাধক ছিলেন, নাম হাসন রাজা, ওনার গান দিয়ে শুরু করি। ও ইয়েস, দ্যাট স্পিরিচুয়াল সিঙ্গার, তাই না? জি গানটাই ধরো না ভাই। ঠিক আছে, একদম খালি গলায়, ঠিক আছে। জানি না কেমন হবে। বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, ও বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, ও বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মনো বেরি, ধরতে পারলে মনো বেরি, দিতাম পাখির পায়, কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি
মাঝখানে আমি পেয়েছি, আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। লীলাবালি বড় যুবতী সৈগ, বড় যুবতী সৈগ, কি দিয়া সাজাই মুতরে। লীলাবালি বড় যুবতী সৈগ, বড় যুবতী সৈগ, কি দিয়া সাজাই মুতরে। মাথা সাইয়া টিকা দিমু জরোয়া লাগাইয়া সৈগ, জরোয়া লাগাইয়া সৈগ, কি দিয়া সাজাই মুতরে। লীলাবালি বড় যুবতী সৈগ, বড় যুবতী সৈগ, কি দিয়া সাজাই মুতরে। লীলাবালি বড় যুবতী সৈগ, বড় যুবতী সৈগ, কি দিয়া সাজাই মুতরে। অপূর্ব ইয়াংম্যান, খুব সুন্দর হয়েছে। খালি গলায় তুমি খুব ভালো গান করো দেখছি। ধন্যবাদ। বাংলা গান যে আপনাদের ভালো লেগেছে শুনে খুশি হলাম। শ্রাবন্তী, শ্যামা শিশির পড়ছে, হঠাৎ করে ঠান্ডা লেগে যেতে পারে। যাও ভেতরে যাও। জয়, তুমিও যাও। আর একটু বসি মা, কিচ্ছু হবে না। ঠিক আছে, আমি ভেতরে যাচ্ছি, তোমরা তাড়াতাড়ি এসো। খাবারগুলো সদ্ব্যবহার করতে হবে না? করো। কিছু বলবে? What are you doing over there? এই বাচ্চাদের নিয়ে একটু গান করছিলাম। অনেকদিন পর ঢাকার বাইরে এসে খুব ভালো লাগছে। That's good. চলো লাঞ্চ করবে না? চলো ভেতরে যাই। আপু, তুই যদি এত নড়াচড়া করিস তাতে সবকিছু নষ্ট হয়ে যাবে। একটু শান্ত হয়ে বস না রে বাবা। আর পারছি না আমি, আমার বসে থাকতে থাকতে কোমর ব্যথা করছে। বিয়ের আগে একটু ধৈর্য ধরা শেখো, বুঝেছো? পাকামি করো না, বুঝছো? পাকামি করো না। শ্যামা, তোর সাথে কি জয়ের কোনো? না রে আপু, হি ইজ মাই ভেরি গুড ফ্রেন্ড। আর তুই তো ড্যাডিকে জানিসই। আর জয় নিজেও যে একটা কি। ছেলেটা একটু বাচ্চা সুলভ, বাট হি ইজ ভেরি ভেরি ক্লেভার, ইউ নো। দেখলি না সেদিন মাকে কিভাবে পটিয়ে ফেললো? তবে ড্যাডি কিন্তু ওর বিহেভে সেদিন খুব বিরক্ত হয়েছে। কেন, কিছু বলেছে নাকি? ওর মনটা কিন্তু খুব ভালো। আই নো দ্যাট, বাট ওর মধ্যে একটু কেয়ারলেস ভাব আছে, তাই না? দেখলি না সেদিন ডাইনিং টেবিলে ড্যাডির সাথে কিভাবে তর্ক করছিল। সবার সঙ্গে তর্ক করবে। দেশের একটা কিছু খারাপ বললেই হলো। দেশের ব্যাপারে খুবই সেন্সিটিভ, যেন দেশের সব দায়িত্ব উনি কাঁধে নিয়ে বসে আছেন। নাও ওষুধটা খেয়ে নাও। হ্যাঁ দাও।
কাল ওদের বাড়ি যাবার সময় কি কি নিতে হবে ম্যানেজারকে বলেছো? পরে তো যাবার সময় হইচই শুরু হয়ে যাবে। আরে বলেছি বাবা, বলেছি, কোনো চিন্তা করো না। ওরা কি সবাই শুয়ে পড়েছে? না, বাইরে বসে গল্প করছে। জয় ছেলেটা কিন্তু খুব ভালো। প্রথম দেখে ওকে আমার কাছের কেউ বলে মনে হয়েছে। ছেলেটার ব্যাপারটা ঠিক বুঝলাম না। মাঝে মাঝে ওকে বেশ সোবার ইন্টেলিজেন্ট মনে হয়, আবার কখনো কখনো মনে হয় যে কাউকে যেন কেয়ারই করে না। ছোটবেলায় মা মারা গেছে, তাই বোধহয় একটু অন্যরকম। দেখলে না, প্রথম দিন আমায় কেমন মা বলে ডাকলো। ও তোমাকে মা ডেকে পটিয়ে ফেলেছে, বুঝলে না? যাই বলো, আমার কিন্তু ওকে খুব ভালো লেগেছে। দেখলেই বোঝা যায় মনের মধ্যে কোনো ঘুর প্যাচ নেই। হ্যাঁ, কি জানি, অনেক গুণ আছে ছেলেটার। শ্যামার সঙ্গে কিন্তু ওকে বেশ মানায়। দেখো, তুমি খুব ভালো করেই জানো যে শ্যামার ব্যাপারে আমি খন্দকারকে অনেক আগে থেকে কথা দিয়ে রেখেছি। খন্দকার শ্রাবন্তীর বিয়েতে আসছে, কাজে এ ব্যাপারে আর তুমি কোনো কথা বলবে না, বুঝেছো? বুঝবো না কেন? আমি শুধু বলছিলাম জয় ছেলেটা ভালো। তোমার মেয়ে তুমি যেখানে খুশি সেখানে বিয়ে দাও। আপনারা শুনলে অবাক হবেন, ক্লাস 9-এ পড়ে এমন একজন ছেলে যে মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছুই জানে না। সাহিত্য না হয় ধরলাম, পড়তে হয়, আগ্রহ থাকতে হয়, কিন্তু নিজের দেশ সম্পর্কে জানবে না। আমি ওদের দোষ কিছু দেখি না। যারা ওদের জানাবে তারাই যদি নির্বিকার থাকে, তাহলে ওরা ইতিহাস কোত্থেকে জানবে? এমনকি পাঠ্য বইগুলোতেও স্বাধীনতার ইতিহাস নেই। ফলে আমাদের এত বড় একটা অর্জন সম্পর্কে আগামী প্রজন্ম কিছুই জানছে না, ভাবছে গরিব দেশ আর হীনমন্যতায় ভুগছে। নিজেদের গৌরবের দিকগুলো যদি কেউ না জানে, হীনমন্যতা তো আসবে। আর অন্যদিকে বিদেশি কিছু হলেই হলো। জয়, এক্সকিউজ মি, একটু এদিকে আসবে? জয়, দিস ইজ নট ইউর ক্লাসরুম যে তুমি লোক পেলেই লেকচার দেওয়া শুরু করবে। ওনারা জিজ্ঞেস করছিলেন তাই। জয়, এটা আপুর শ্বশুর বাড়ি, আমরা এসেছি বেড়াতে, বিয়ের অনুষ্ঠান নিয়ে কথা বলতে। তুমি স্থানকাল বুঝবে না? ঠিক আছে, ঠিক আছে বাবা, আর এমন হবে না। ওকে, ইটস অল রাইট। হাই। জয়, তুমি পায়জামা পাঞ্জাবি পরলে কেন? স্যুট পরলেই পারতে। কেন? আমি তো ইচ্ছে করে এগুলো পরেছি। বাঙালির বিয়ের অনুষ্ঠানে পাঞ্জাবি পরবো না কেন? আমাকে কি খারাপ লাগছে? না, খুব ভালো লাগছে। জয়, এটা একটু রাখো তো বাবা, আমি আসছি। শ্যামা, এই আংটিটা শ্রাবন্তীর হাতে দে। আংটি? আংটি তো আমার কাছে নেই ড্যাডি। তোর মার কাছেই তো ছিল, গেল কোথায়? উফ, এই বাড়িতে কোনো জিনিস যদি সময় মতো পাওয়া যায়, আংটিটা কারোর কাছে দিয়ে যাবে না? বাবা, তাই তো দিয়ে গেলাম জয়ের কাছে। আর লোক পাওনি। কই জয়? ও, আমি একদমই ভুলে গিয়েছিলাম, সরি চাচা। এমন এক একটা কাণ্ড করো।
রাতে ভালো ঘুম হয়েছিল? হ্যাঁ। একা একা বসে আছো যে, কি মন খারাপ? আমাকে কখনো মন খারাপ করতে দেখেছো? ভাবছিলাম কি? শ্যামা, আমি বুঝতে পারি তুমি হয়তো আমার সব আচরণ ঠিক পছন্দ করো না, কিন্তু সত্যি কি জানো, আমার পক্ষে অভিনয় করা সম্ভব না। কাল তোমাকে আমি ওই কথা বলেছিলাম বলে কি তুমি রাগ করেছো? আরে না না, তোমার কথায় আমি কিছুই মনে করি না। শ্যামা, আমি সত্যি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি নিশ্চয়ই বুঝতে পারো। জয়, তোমাকে আমি আগেও বলেছি এ বাড়িতে ড্যাডি সবকিছু। ওনার মতের বাইরে যাওয়া আমার পক্ষে অসম্ভব। আর আর কি? প্রথম থেকেই তোমার প্রতি আমার দুর্বলতাকে আমি কখনোই প্রশ্রয় দিইনি, কারণ আমি জানি তাতে শুধু আমার কষ্টই বাড়বে, অন্য কোনো লাভ হবে না। জয়, জয়, আমরা তো খুব ভালো বন্ধু থাকতে পারি। শ্যামা, জীবন যার যার, এখানে তুমি যদি অন্যের মতকে প্রাধান্য দাও তাহলে তুমিই ঠকবে। নিজের ভালো লাগা মন্দ লাগার কি কোনোই মূল্য নেই? আমি ভাবতেই পারি না চেনা নেই জানা নেই এমন কাউকে তোমার সামনে এনে দাঁড় করিয়ে দেবে আর তুমি সারাটা জীবন তার সঙ্গে কাটিয়ে দেবে। এটাই আমাদের ফ্যামিলি ট্রেডিশন। নিজের জীবনের চাইতে ফ্যামিলি ট্রেডিশন স্ট্যাটাস তোমার কাছে বড় মনে হলো? জানি না, আমি আমার জীবনকে ওলটপালট করতে চাই না। আপু আমাকে কখনো বলেনি, কিন্তু আমি জানতাম ওর একটা ছেলেকে খুব ভালো লাগতো। অথচ দেখো কেমন মুখ বুজে ড্যাডির পছন্দ করা ছেলের সঙ্গে লক্ষ্মী মেয়ের মতো। থাক শ্যামা, তোমাকে আমি কষ্ট দিতে চাই না। বাইরে থেকে তোমাদের যতটা স্বাধীন মনে হয়, ভেতরে ভেতরে তোমরা ঠিক ততটাই পরাধীন। নিজের কণ্ঠ বলতে কিছুই নেই। হয়তো তুমি ঠিক কথা বলছো। তারপর জয়, শুনলাম নাকি তুমি কাল সকালেই চলে যাচ্ছ? জি চাচা, আর বেশি দিন আমার পক্ষে থাকা সম্ভব হবে না। ও, তো চা বাগান ঘুরে দেখেছো? এদিকে ল্যান্ডস্কেপ কিন্তু একদম অন্যরকম। জি দেখেছি, তবে অফ সিজনে ভালো করে দেখা হয়নি, কিন্তু পরের বার এসে কিছুদিন চা বাগানেই থাকবো। সেটা কোনো সমস্যাই নয়, তুমি আগে থেকে আমাকে ফোন করে দিও, আমি সব ব্যবস্থা করে রাখবো। হ্যাঁ, কিন্তু এখন আর কি চা বাগান, সেসব ছিল ব্রিটিশ ম্যানেজারদের যুগে, তখন পরিবেশটাই ছিল অন্যরকম। এখন তো বাঙালিরা এসে সব নষ্ট করে দিয়েছে, বিশেষ করে ওই গন্ডগোলের পরে এখন সব শেষ হয়ে গেছে। মানে স্বাধীনতার পরের কথা বলছেন তো? নতুন স্বাধীন দেশে তো সবকিছু লণ্ডভণ্ড হয়েছিল, আস্তে আস্তে দেখবেন বাঙালিরাও সবকিছু বুঝে নিয়েছে। সময় একটা বড় ব্যাপার। আমি কিন্তু ভালো চা করতে পারি। করো, দেখি তুমি কেমন চা করতে পারো। ঠিক আছে, ফলে এই বৃক্ষের পরিচয়। Oh, such a clumsy boy.
জেবি, আই এম সুবর্ণা, স্পিকিং ফ্রম ঢাকা। হ্যাঁ সুবর্ণা, কখন এলে? আমি কখন আসবো তা তুমি জানতে জেবি? তোমাদের বাসায় আমি মেসেজ দিয়েছিলাম। সরি সুবর্ণা, আমার খেয়াল ছিল না। আমি শিওর ছিলাম তুমি এয়ারপোর্টে যাবে, যার জন্য ড্যাডিকেও যেতে নিষেধ করেছিলাম। কিছু বলছো না যে? বললাম তো, ভুল হয়ে গেছে। আচ্ছা, আমাকে কি তোমার একটুও দেখতে ইচ্ছে করছে না? দেশে যখন ফিরেছো, দেখা তো হবেই। নো মাই ডিয়ার, আমি তোমাকে এই মুহূর্তে দেখতে চাচ্ছি, জাস্ট নাও। বলো তো আমি চলে আসি? সুবর্ণা, জার্নি করে এসেছো, রেস্ট করো। বিকেলে আমিই আসবো, ঠিক আছে? ওকে, আই উইল ওয়েট ফর ইউ। ওকে, বাই। তোমার জন্য ওয়েট করতে করতে আমি বোর হয়ে গেছি জেবি। চল না কোথাও ঘুরে আসি। চলো। কোথায় যাবে? এই ক বছরে ঢাকার নাকি অনেক কিছু চেঞ্জ হয়েছে, চলো না একটু দেখে আসি। ঢাকায় যে জ্যাম, শেষে না বিরক্ত হয়ে যাও। ও জেবি, ঢাকায় যেহেতু আমি থাকবো, সো এখানকার হ্যাজার্ড আমাকে মানতে হবে। চলো 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 চলো। চলো। জেবি, বলো। ঢাকা থেকে যাওয়ার আগে পার্কটা যেরকম দেখে গিয়েছিলাম, ঠিক তেমনই আছে, তাই না? হ্যাঁ। বাট তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। তুমি লন্ডনে তো এমন ছিলে না। তাই? নয়তো কি, তুমি আমার সাথে কথা বলছো টেলিগ্রাফিক ল্যাঙ্গুয়েজে, কেটে কেটে। না, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি, যে একদম না। জয়, এনিথিং রং? না সুবর্ণা, কিছুই হয়নি আমার। আই থিঙ্ক তুমি আমার কাছে কিছু একটা হাইড করছো, অ্যান্ড আই এম শিওর তোমার কিছু একটা হয়েছে। বললাম তো, কিছুই হয়নি আমার। আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমি আশা করছি যে আগামী তারিখে আপনার মামলার নিষ্পত্তি হয়ে যাবে। ব্যারিস্টার স্যার, রায়টা কি? যেভাবে আর্গুমেন্ট প্লেস করা হয়েছে তাতে রায় আপনার বিপক্ষে যাবে বলে তো আমার মনে হয় না। তারপরেও যদি সেদিন একটু থাকতেন, মানে ভরসা পাই আর কি। হ্যাঁ, আমি নিজেই থাকবো। আমার শিডিউলটা আমি সেভাবেই তৈরি করতে বলেছি। সো কাইন্ড অফ ইউ। আজ তাহলে আসি, কেসের দিন আবার দেখা হবে। খোলা হবে। আঙ্কেল, হ্যালো, ওয়েলকাম ওয়েলকাম ইয়াং লেডি। হাউ আর ইউ? ফাইন, হাউ আর ইউ? কি বাংলাদেশের ওয়েদারে আনইজি ফিল করছো নাকি? নো নো নো, ইটস ওকে। হ্যাঁ, তুমি যে আজকে আসবে তোমার ড্যাডি আমাকে ফোন করে বলেছিলেন। হ্যাঁ আঙ্কেল, আমি লন্ডনে বসে ডিসিশন নিয়েছি। I will assist you and I like to be a great lawyer like you. নো প্রবলেম মাই চাইল্ড, আমি বরং খুশি হব। একজন ইয়াং এনার্জেটিক অ্যাসিস্ট্যান্টই তো আমি খুঁজছিলাম। কেন কেন? জেবি তোমাকে অ্যাসিস্ট করে না?
French? Then what does he do? হোয়াট ডাজ হি ডু? জয় আমাকে অবশ্য কিছু বলেনি, তবে লোকের মুখে শুনেছি তিনি নাকি এক ইংলিশ মিডিয়াম স্কুলে বাংলা পড়ান। How funny! লন্ডন থেকে ল পড়ে এসে এখানে বেঙ্গলি টিচার। তুমি কি জেবিকে কিছুই বলনি? আমি বললে কি হবে, আমার কথা শুনলে তো। কতই না স্বপ্ন ছিল জয়কে নিয়ে, সে আমার চোখকে উত্তরসূরি হবে। But I am really frustrated about my son Joy. Uncle, be hopeful. একটু হাসো তো। আমি ঢাকাতে এসেছি, আমি জয়ের সাথে কথা বলবো। কিছু বলছো না যে? সুবর্ণা, টিচিংকে প্রফেশন হিসেবে নেব কিনা তা এখনো ডিসাইড করিনি। তাহলে এখন ভালো লাগছে তাই করছি, যখন ভালো লাগবে না তখন। But JB, you know, time does not wait for anyone. That's why you will have to take decision about your life. জীবনের চলার পথ বেছে না নিলে একটা টাইমে তোমাকে ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে হবে। আঙ্কেল সেদিন সে কথাই বলছিলেন। আমি জানি সুবর্ণা, আব্বু জীবন গড়েছেন ছক মেপে, তাই ছকের বাইরে যাবার কথা তিনি কল্পনাও করতে পারেননি। বাট দেখো, হি ইজ এ সাকসেসফুল ম্যান। আই থিঙ্ক তাকে তোমার ফলো করা উচিত, তার অ্যাডভাইস তোমার শোনা উচিত। নাম, যশ, অর্থ, প্রতিপত্তি এসবই সাকসেসফুল লাইফের ডেফিনেশন কিনা আমি জানি না, আর জানি না বলেই চলার পথে নিজের ভালো লাগাকে প্রাধান্য দিয়ে যাচ্ছি। বাট জেবি, তোমাকে নিয়ে আঙ্কেলের বা আর কারো যে স্বপ্ন আছে তা তুমি কিভাবে অ্যাভয়েড করবে? সেই কথা যে ভাবিনি তা নয় সুবর্ণা, কিন্তু তারপরেও নিজের ভালো লাগাকে উপেক্ষা করতে পারিনি। এই না হলে মা মন চাইছিল এক কাপ চা খেতে। নাইস টি, থ্যাংক ইউ। তো তুমি এত সকালে কেন? কাল যাবার সময় আমি বুঝেছিলাম আজ ভোর থেকে তুমি চেম্বারে বসবে। ঠিকই বলেছ, রহমান অ্যান্ড সন্সের কেসটা সহজ বলে মনে হয় না। কেসের তারিখ কবে পড়েছে জানো? আঙ্কেল, সেটা তো দেরি আছে, আগামী মাসের ফার্স্ট উইকে। দ্যাটস গুড। আচ্ছা, নেক্সট উইকে আমাদের কোনো কেস নেই তো? আছে তো, খালিক অ্যান্ড সন্সের কেসের ডেটটা তো আগামী মঙ্গলবার। নো প্রবলেম, সাইট চালিয়ে নিতে পারবে, ওকে আমি ব্রিফিং দিয়ে দিয়েছি। আঙ্কেল কি দেশের বাইরে কোথাও যাচ্ছ নাকি? না, ঢাকার বাইরে যাচ্ছি। কোথায়? আমার এক বন্ধুর মেয়ের বিয়ে সিলেটে। ও, সিলেট। হ্যাভ ইউ এভার বিন টু সিলেট? ইয়েস, ড্যাডির সাথে একবার মাধবকুণ্ডের ফল দেখতে গিয়েছিলাম। তখন আমি খুব ছোট, এর আগে কখনো ফল দেখিনি। জানো, এবার সামারে আমি নায়গ্রা ফল দেখতে গিয়েছিলাম, আর তখন আমার খুব মাধবকুণ্ডের কথা মনে হয়েছে। মাধবকুণ্ড যাবার সময় হয়তো তুমি পাবে না, কিন্তু সিলেটের চা বাগান তুমি ভালো করে দেখতে পারবে। যাবে নাকি? ইয়েস, হোয়াই নট? তুমি ঢাকা না থাকলে তো আমার তেমন কোনো কাজ থাকে না। তাহলে রেডি থেকো, রবিবার সকালে আমরা রওনা হচ্ছি। ওকে, জেবি যাচ্ছে তো, তাই না? বলিনি এখনো, দেখি জিজ্ঞেস করে। শ্যামা, জীবনটা আমাদের, ফলে সিদ্ধান্তটা আমাদেরকে নিতে হবে। তুমি তোমার মাকে বুঝিয়ে বলো। আমি জানি তাতে কোনো লাভ হবে না জয়, এই জন্যই আমি তোমাকে অনেক আগে থেকেই সবকিছু পরিষ্কার করে বলেছি। কি বলিনি? এটা আগে পরে বলে দেবার মতো কোনো বিষয় না। আচ্ছা আচ্ছা, সত্যি করে একটা কথা বলবে, তুমি আমাকে পছন্দ করো না? কি চুপ করে আছো কেন? আমার আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দের কোনো মূল্য নেই ড্যাডির কাছে। আর আর এর বাইরে যদি কোনো রিলেশনে আমি তোমার সাথে ইনভলভ হই, তাতে আমার জীবনটাই ওলটপালট হয়ে যাবে।
তুমি কি সেটাই চাও জয়? না, তা চাই না। তুমি কোনো রকম কষ্ট পাও তা আমি কিছুতেই চাই না। আর এটাও তো সত্য, আমি তোমাকে কিছুতেই হারাতে পারবো না, কিছুতেই না। তার চেয়ে আমরা যেমন ছিলাম সেটাই তো অনেক ভালো। জয়, তুমি আমার খুব ভালো বন্ধু, খুব ভালো। তুমি তো বারবার সেই একই কথাই বলে চলেছো। কারণ কারণ এর বাইরে আমার আর কিছুই বলার নেই জয়। প্লিজ জয়, আমাকে তুমি আর ইনসিস্ট করো না, প্লিজ। আব্বু ডেকেছো? ইয়েস মাই বয়, বসো। জয়, তোমাকে আমি ইংল্যান্ড থেকে ল পড়িয়ে আনলাম, ভেবেছিলাম তুমি আমার কাজে সাহায্য করবে, তা না। কোথাকার কোন ইংরেজি স্কুলে তুমি বাংলা পড়াতে শুরু করলে। আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ। ঠিক আছে আব্বু, তুমি আমাকে কদিন সময় দাও, তারপর তুমি যা বলবে আমি তাই করব। তুমি তো সব সময় হলিডে মুডে আছো। আরে জীবনে কিছু সিরিয়াস হও। তোমার মা নেই, আমার কিছু হয়ে গেলে তুমি একদম একা হয়ে যাবে। এত বড় বাড়িটা যেন একদম খালি, একদম খালি। আই এম কনসিডারিং ইউর ম্যারেজ। তোমার কি মত? বিয়ে আব্বু, এ ব্যাপারে তুমি যা বলবে আমি তাই করব। তোমার পছন্দই ফাইনাল। ঠিক মতো ভেবে চিনতে বলছো তো? তুমি আমাকে সিরিয়াসলি নাও না, এটা আমার খুব খারাপ লাগে। ওকে ওকে, হ্যাঁ আমি তোমাকে যে কারণে ডেকেছিলাম, আমি কালকে সিলেট যাচ্ছি। আমার বন্ধু আফজল চৌধুরীর মেয়ের বিয়ে। তুমি যাবে নাকি? কার বিয়ে বললে? আফজল চৌধুরীর 2 মেয়ে, বড় মেয়ের বিয়ে। মেয়েদের নাম জানো? বড়টার নাম হলো শ্রাবন্তী, আর ছোটটার নাম হলো শ্যামা। যাবে নাকি? ইউ উইল রিয়েলি এনজয় দ্যাট। না আব্বু, তুমি যাও। আই বেটার টেক রেস্ট। I know, my son. You won't listen to me. নো নো জেবি, দিস ইজ নট ট্রু। তুমি ঠিক বলছো না। উই আর নোন টু ইচ আদার ফ্রম আওয়ার চাইল্ডহুড। আমি কিন্তু আগে কখনো তোমাকে এমন অবস্থায় দেখিনি, কখনো না। 3 days, লাস্ট 3 days অ্যাপয়েন্টমেন্ট করেও তুমি আমার সাথে দেখা করোনি। ওয়াই জেবি, ওয়াই? কি বললে? কাজ ছিল? ও জেবি, প্লিজ প্লিজ, এটা একটা এক্সকিউজ হলো? কাজ ছিল? জেবি, আই থিঙ্ক তুমি আমার কাছে কিছু একটা হাইড করছো। আই ডোন্ট নো, বাট কিছু একটা হাইড করছো। তুমি আমার 1 বছর আগে দেশে ফিরেছো জেবি। আই ডোন্ট নো এই সময়ের মধ্যে কি হয়ে গেছে, বাট ইউ হ্যাভ বিকাম এ চেঞ্জ ম্যান। না বলো না, তুমি আমাকে আসলে এড়াতে চাচ্ছ। ইউ আর ট্রাইং টু অ্যাভয়েড মি, and that's true, JP. That's true. তারপরও আমি তোমার সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই। Maybe that will be our last meeting.
এখন বলো কখন কোথায় দেখা করবে? স্কুলে যাবার আগে আমার বাসা হয়ে যাবে? ওকে ফাইন, ওকে দেন, ওকে। এই জেবি জেবি, প্লিজ কাল দেখা করতে বলো না প্লিজ। তোমাকে আমি এড়াতে চাই এ কথাটা ঠিক নয় সুবর্ণা। তোমার মতো বন্ধু পাওয়া তো ভাগ্যের ব্যাপার। কিন্তু সুবর্ণা, যে কথাটা তোমাকে বলতে গিয়েও বলতে পারিনি, শ্যামা, শ্যামা আমার জীবনটা ওলটপালট করে দিয়েছে। শ্যামা? ঋষি? আমার কলিগ, আমাদের স্কুলে ইংরেজি পড়ায়। দেন? বেশি দিনের ঘটনা নয়, তারপরেও একসাথে কাজ করতে গিয়ে কখন যে একজন আরেকজনের এত কাছাকাছি চলে এসেছি আমরা নিজেরাও টের পাইনি। কিন্তু একদিন আবিষ্কার করলাম আমরা পরস্পরকে ভালোবাসি। গুড, ভেরি গুড। বাট জেবি, হোয়ার ইজ দ্য প্রবলেম? সমস্যাটা কোথায়? তুমি যদি আঙ্কেলকে বলতে না পারো, আমি তোমার হয়ে আঙ্কেলকে বলবো। না, পরিস্থিতি তেমন তৈরি হয়নি সুবর্ণা। সমস্যা শ্যামাকে নিয়ে। ও আমাদের ভালোবাসার সীমানা বন্ধুত্বের মাঝেই সীমাবদ্ধ রাখতে চায়। ওর ড্যাডের মতের বিরুদ্ধে যাবার ওর সাহস নেই। ওটাই নাকি ওদের ফ্যামিলির ট্রেডিশন। ও কি করে জানে ওর বাবা তোমার সাথে বিয়ে দিতে রাজি হবেন না? আমি শ্যামাদের বাড়িতে গিয়েছিলাম, থেকেও ছিলাম কয়েকদিন। আমি বুঝতে পেরেছি শ্যামার বাবা আমাকে খুব একটা পছন্দ করেন না। ও জেবি, তুমি কি জানো না হ্যাজার্ড ছাড়া খুব কম প্রেমেরই পরিণতি ঘটে? ডোন্ট বি আপসেট, এভরিথিং উইল বি অলরাইট। কিন্তু কিন্তু কিভাবে? সব কিছু সময়ের হাতে ছেড়ে দাও। তোমাদের ভালোবাসা যদি রিয়েল হয়ে থাকে সব কিছু ঠিক হয়ে যাবে। বাই দ্য ওয়ে, তুমি সিলেট যাচ্ছ তো? না, সময় নেই বলে? ঠিক তাও নয় সুবর্ণা। তোমরা সিলেটে শ্যামাদের বাড়িতেই যাচ্ছ, তার বড় বোনের বিয়েতে। ইন্টারেস্টিং। শ্যামা তাহলে আঙ্কেলের বন্ধুর মেয়ে? ওয়াও জেবি, তুমি চলো তো সিলেট, এভরিথিং উইল বি সেটেলড দেয়ার। ওকে, দেখি ভেবে। শ্যামা, জীবন যার যার। এখানে অন্যের মতকে প্রাধান্য দিলে তুমিই ঠকবে। আর নিজের ভালো লাগা মন্দ লাগার কি কোনোই মূল্য নেই তোমার কাছে? আমি ভাবতেই পারি না। দেখো জয়,
এটা বাড়ির প্রথম বিয়ে, আমি কোনো কিছুতে কোনো ফাঁক রাখতে চাই না। স্যার, এই কিছু লোক আছে যারা সব কিছুতেই খোঁজ খুঁজে বেড়ায়, এখানেও হয়তো স্যার। তো আপনি সব দিকে সতর্ক দৃষ্টি রাখবেন। কেনাকাটা সব শেষ হয়েছে তো? জি স্যার। কোনো কিছু বাকি নেই তো? না স্যার, একদম সব ঠিক আছে। ফাইন। হ্যালো চৌধুরী, তোমার মেয়ের বিয়েতে আমি কিছু গেস্ট নিয়ে এলাম। নিশ্চয়ই নিশ্চয়ই। ওই জনাবধি চলে এলাম। চৌধুরী, এ হচ্ছে আমার ছেলে জয়, আর এ হচ্ছে সুবর্ণা, আমার মা। জয় তোমার ছেলে? অবাক করলে। ভালো আছেন মা? আপনার শরীর ভালো? হ্যাঁ ভালো আছি। তুমি ভালো আছো? তুমি যাবার পরে তোমাকে খুব মিস করেছি। হাউ আর ইউ ইয়াং লেডিজ? ভালো আছি। তুমি? আপু তোমরা সবাই ভেতরে এসো, আমি গেলাম। ও ও হচ্ছে সুবর্ণা। সুবর্ণা, দিস ইজ দ্য ব্রাইড যার বিয়েতে আমরা এসেছি। কংগ্রাচুলেশন ইন অ্যাডভান্স, আপনার বিয়ে খেতে চলে এলাম। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড থ্যাঙ্কস ফর কামিং। চলো ভিতরে যাওয়া যাক। আঙ্কেল আসো। আসো। তোমরা যাও। জয় লন্ডন থেকে ল গ্রাজুয়েশন করেছে বলছে। হ্যাঁ, কিন্তু ল প্র্যাকটিস ওর মন নেই। ও আছে ইতিহাস, সংস্কৃতি আর মুক্তিযুদ্ধ নিয়ে। কি যে করি! আমার মনে হয় বয়সের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। Let us hope so. দেখো দেখো কি সুন্দর ফুল, নাম বলতে হবে? জেবি, আই এম নট লাইক ইউ। আমি তোমার মতো প্রকৃতি প্রেমিক নই, বাট ফুলগুলো খুব সুন্দর। এগুলোকে বলে পয়েনচিটিয়া। এগুলো কিন্তু ফুল নয়, পাতা। এই লাল পাতাগুলোই আস্তে আস্তে সবুজ পাতা হয়ে যায়। ইন্টারেস্টিং। লাল পাতাগুলো সবুজ হয়ে যায়? হ্যাঁ, প্রকৃতির এমন রহস্য দেখলেই জীবনের অস্তিত্ব অনুভব করা যায়। জানো তো, আমাদের দেশের একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন স্যার জগদীশ চন্দ্র বসু। গাছের যে প্রাণ আছে সেই কথা প্রথম তিনিই আবিষ্কার করেন। শুধু প্রাণ নয়, মানুষের মতো জন্ম, মৃত্যু, অনুভূতি সব কিছু আছে। আচ্ছা জেবি, একটা কথা বলো। তুমি যে শ্যামাকে পছন্দ করো, এ ব্যাপারটা কেউ প্যারেন্টস জানে? কি জানি, আমি শুধু একটা ব্যাপার বুঝি, যে আমাকে ভালোবাসে তার ভালোবাসা যদি তীব্র হয়, আন্তরিক হয়, তবে অন্যের মতামত তখন গৌণ হয়ে যায়। ইউনো জেবি, তুমি খুব ইমোশনাল। হয়তো শ্যামার জন্য ব্যাপারটা সিম্পল নাও হতে পারে। মেয়েদের অনেক কিছু বুঝে চলতে হয়। হয়তো তাই। বিয়ে সাজে
রাতে কি তোমার আমার সঙ্গে কথা বলার সময়ই হলো না? উল্টো, বরং আমার সঙ্গে কারো কথা বলার সময় হচ্ছে না। বাই দ্য ওয়ে, আমার সঙ্গে কমপ্লেনটা মনে হয় আমি ছাড়াও অন্য কারো প্রতিও তোমার আছে। না না, কমপ্লেন না, আমি শুধু পরিস্থিতিটা বললাম। বাই দ্য ওয়ে জয়, তোমার যে ফ্রেন্ডটা তোমার সঙ্গে এসেছে, ওর সাথে আসলে তোমার সম্পর্কটা কি? ও কি তোমার? কে, সুবর্ণার কথা বলছো? আমরা আসলে অনেক দিনের বন্ধু, একসঙ্গে বড় হয়েছি, ইংল্যান্ডে পড়াশোনা করেছি। আই এম সরি, আসলে আমি ভেবেছিলাম। ও এখন বাবাকে অ্যাসিস্ট করছে। সবাই বোধহয় সুবর্ণার ব্যাপারটা অন্যভাবে দেখছে। হাই শ্যামা। হাই। আপনার সাথে তো কথাবার্তা দূরে থাক, ভালো করে পরিচয় হলো না। আসলে দেখতেই তো পাচ্ছেন কিরকম ঝামেলার মধ্যে আছি বিয়ের বাড়িতে। শ্যামা, তাই বলে কি এখন একটু দাঁড়িয়ে কথা বলা যাবে না? আই এম সরি শ্যামা, আপনার সাথে আমার একটু সিরিয়াস কথা ছিল। প্লিজ শুভ না, এখন না, কিছু মনে করবেন। হাই শ্যামা। হাই। আমার একটু আপুর সঙ্গে কিছু কথা আছে। কার কথা হবে? হ্যাঁ প্লিজ। দেখলাম শ্যামার সঙ্গে কথা বলছিলে। হ্যাঁ, ভাবলাম ওর সাথে একটু কথা বলি। যে বিয়ে হওয়ার কারণে কষ্ট পাচ্ছে। কেন, তোমাকে কিছু বলেছে নাকি? না, কিছু বলেনি। আমি বুঝি। তুমি তো দেখি ফেস রিডিং শুরু করেছো। আচ্ছা, চল ওইদিকে যাই। চলো। বড় মেয়ের বিয়ে দিয়ে একটা বড় দায়িত্ব শেষ করলে। হ্যাঁ, এখন ছোট মেয়ের কথা ভাবো। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো ভাবছি। কি কথা বলো? এই সুবর্ণা মেয়েটা কে? বললাম তো, ও আমার একটা মা, আমাকে অ্যাসিস্ট করছে এখন। আর জয়ের সঙ্গে লন্ডনে ল পড়তো। তোমার এই সালাউদ্দিনকে মনে আছে? আমাদের সঙ্গে পড়তো। আরে ও হচ্ছে তার বড় মেয়ে। ও, জয়ের সঙ্গে ওর খুব ভালো বন্ধুত্ব, তাই না? হ্যাঁ। আচ্ছা, একটা কথা তোমার মনে আছে? তুমি তোমার ছেলের সঙ্গে আমার ছোট মেয়ের বিয়ে দিতে চেয়েছিলে। আমি কিন্তু ওই কথাতেই স্টিক করে আছি। এটা এমন কি বড় ব্যাপার হলো? আমার ছেলেকে আমি যেখানে বিয়ে করতে বলবো সে সেখানে বিয়ে করবে। সে আমাকে কথা দিয়েছে। কি ব্যাপার, দু বন্ধু মিলে কি পরামর্শ হচ্ছে? ভাবি, চৌধুরী তার ছোট মেয়ের বিয়ে জয়ের সঙ্গে পাকা করতে চায়। আমার মেয়ের বিয়ের ব্যাপারেও কিন্তু আমার কথাই ফাইনাল। তবু আজকালকার ছেলে মেয়ে তো, ওদের জিজ্ঞেস করে নেওয়াই ভালো।
তাই তো উচিত। ঠিক আছে, সেটা হবে খন, বাট হোয়াট আই সে অ্যাবাউট মাই ডটার ইজ ফাইনাল। ওকে দেন, ফাইনাল কি রে শ্যামা, এই অবেলায় শুয়ে আছিস, শরীর খারাপ করেনি তো? না মা, শরীর খারাপ করেনি। তোকে একটা কথা বলবো বলবো করে বলা হয়নি। কি কথা মা? খুব সিরিয়াস বলে মনে হচ্ছে। এখন তোরা বড় হয়েছিস, তোদের মতামত বলে তো একটা কথা আছে। তুই তো তোর ড্যাডিকে জানিস। আসল ব্যাপারটা কি সেটা বলো। তোর খন্দকার আঙ্কেল অনেক দিন আগেই তোর ড্যাডিকে বলে রেখেছিলেন তোকে ছেলের বউ করে উনি ঘরে নিতে চান। বলো কি? আমি তো ভেবেছিলাম ড্যাডি জয়কে তেমন একটা পছন্দই করে না, এখন হঠাৎ করে? আগে তো তোর ড্যাডি জানতোই না যে জয় তোর খন্দকার আঙ্কেলের ছেলে। যেই তোমরা শুনেছো জয় খন্দকার আঙ্কেলের ছেলে, আর যেই দেখেছো ওর অর্থ বিত্ত স্ট্যাটাস অনেক উপরে, ওর গেট আপ ড্রেস আপ, ওভাবে বলতে নেই মা, তোর ড্যাডি জয়কে পছন্দই করে, কিন্তু আগে কথা দিয়ে রেখেছিলেন বলে আমি তো ড্যাডির সঙ্গে কথা বলেছি। তুই আর আমোদ করিস না। জয়ের সঙ্গে আমি অকারণে কি খারাপ ব্যবহারটা নিয়ে করেছি। হাই সুবর্ণা। হাই, আসো আসো বসো। আসো। সুবর্ণা, কাল রাতে তোমাকে আসলে ওভাবে কথাটা বলাটা আমার ঠিক হয়নি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট সুবর্ণা। আমি মাইন্ড করিনি। দেখো, তুমি হয়তো ভাবছো জেবির সাথে আমার অন্যরকম কোনো সম্পর্ক, ও আমাকে তোমার কথা বলেছে। আমার মনে হয় এতদিনে তুমি বুঝতে পেরেছো ওর মতো ভালো মনের মানুষ হয় না। সুবর্ণা, আমার ভীষণ খারাপ লাগছে। আমি না বুঝি ওর মনে অনেক কষ্ট দিয়েছি। ইয়েস, ভালোবাসো বলে হয়তো এমন করেছে। শ্যামা, সেটি আমার খুব ভালো একটা ফ্রেন্ড। আমরা একসাথে বড় হয়েছি, পড়াশোনা করেছি। হি ইজ এ নাইস ম্যান। আর একটা কথা, ভালোবাসার ব্যাপারে জোর চলে না। জোর চলে না। সুবর্ণা, জয় কোথায়? ওর কাছে আমার অ্যাপোলজি চাইতে হবে। ইয়েস, এবার বোধহয় আমরা একটা হ্যাপি এন্ডিং দেখতে যাচ্ছি, তাই না? সুবর্ণা, you too. শ্যামা, জেবি, এখন কিন্তু তোমার রাগ করে থাকা চলে না। কে বলেছে আমি রাগ করেছি? চেহারা দেখলে বোঝা যায়। ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড, ইউ নো। দাঁড়াও জয়। তোমরা কথা বলো, আমি গাড়ির কাছে যাচ্ছি। শ্যামা, আমি আসি। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। বাই সুবর্ণা।
চৌধুরী আরো দু একদিন থেকে গেলে ভালোই লাগতো, কিন্তু কাজের চাপে ছুটি ভোগ করা সম্ভবই হয় না। তুমি তো কোনো যোগাযোগই রাখো না। এবার কিন্তু ছেলে মেয়ের বিয়ে দিয়ে সম্পর্কটা পাকা করতে চাই। তাহলে ওই কথাই রইলো, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো। ভাবি আপনি আসছেন তো? দেখি এদিকটা একটু গুছিয়ে তারপরে যাব। শ্যামা অবশ্য দু একদিনের মধ্যেই যাবে। দেখো শ্যামা, আমি জানি তোমার ফ্যামিলি কি পছন্দ করে। 4-5 দিন আগের জয় আর এখনকার জয়ের মধ্যে কত ব্যবধান, বলো কেন? জয়, প্রথম থেকেই তোমাকে বারবার আমি একটি কথাই বলে এসেছি, ড্যাডির অমতে কোনো কিছু করা আমার পক্ষে অসম্ভব। কিন্তু তার মানে তো এই নয় যে আমি তোমাকে... তোমার বাবা হঠাৎ আমাকে পছন্দ করতে শুরু করেছেন, কারণ আমার এইসব পোশাক, আমার আউটফিট, আমার হাই হ্যালো, আমার ফ্যামিলি। এখানেও দেখছি শেখ সাদির সেই গল্প চলছে। এখানে মানুষের অন্তর থেকে পোশাকটাই বড়। তুমি মিসআন্ডারস্ট্যান্ড করছো জয়। ড্যাডি অনেক আগে তোমার বাবাকে কথা দিয়ে রেখেছিলেন। ড্যাডিকে ছোট করে দেখো না। তোমাকে আজকে একটা কথা বলি, প্রথম থেকেই তোমাকে আমার খুব ভালো লেগেছিল, কিন্তু কখনো মুখ ফুটে বলার সাহস হয়নি, কারণ আমি জানতাম তাতে কোনো লাভই হবে না। তোমার মনে আছে কিনা জানি না, একদিন পুকুর ঘাটে তোমাকে আমি ইনডাইরেক্টলি কথাটা বলেছিলামও, তুমি হয়তো বুঝোনি। আমি চাইনি ড্যাডিকে কোনোভাবে কষ্ট দিতে, তাতে আমার যত কষ্টই হোক। আমি তোমাকে খুব ভালোবাসি জয়। শ্যামা, তুমি আমাকে আগে যেমন দেখেছো, আমি আসলে সেই জয় যে খুব সাধারণ থাকতে ভালোবাসে। ভালোবাসে গান, কবিতা আর এই সুন্দর দেশটাকে। আমি কি কখনো বলেছি নাকি যে আমি আগের জয়কে পছন্দ করি না, ভালোবাসি না? বলনি, কিন্তু সেই জন্য একটু ছাড় পর্যন্ত দিতে চাও। হ্যাঁ, তা হয়তো করিনি, কিন্তু জয়, তুমি যাবার পরে আমি বুঝতে পেরেছি সাধারণ থাকবার মধ্যে, সাধারণ মানুষের সাথে মেশার মধ্যে একটা অন্যরকম আনন্দ রয়েছে, অন্যরকম ফিলিংস। বলতে পারো এটা আমার জন্য একটা নতুন পৃথিবী আবিষ্কার।